হ্যালো ভিউয়ার্স, চলুন আজকে আমরা ক্লাস 6 এর এনসিইআরটি চ্যাপ্টার 2 গ্লোব, ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড দেখি। চ্যাপ্টারের শুরুতেই বলছে যে ইউ হ্যাভ রিড দ্যাট আওয়ার প্ল্যানেট আর্থ ইজ নট সেফ, অর্থাৎ আমাদের পৃথিবী যে গোলক নয়, এটা আমরা আগের চ্যাপ্টারটাতেই পড়েছি, যেখানে আমরা দেখতে পেয়েছি যে উত্তর এবং দক্ষিণ মেরুটা, সাউথ এবং নর্থ পোলটা স্লাইটলি ফ্যাটেল রয়েছে, অর্থাৎ চ্যাপ্টা, এবং মাঝখানের অংশটা স্ফীত রয়েছে, হ্যাঁ, বল্ক, যেটা আমরা এই রিজিয়নটা, যেটাকে আমরা নিরক্ষরেখা রিজিয়ন বলি, হ্যাঁ, ঠিক এই রিজিয়নটা। বলছে গ্লোব ইজ এ ট্রু মডেল বা মিনিয়েচার ফর্ম অফ দ্য আর্থ, মানে আর্থকে, গ্লোবকে আমরা আর্থের একটা ট্রু মিনিয়েচার ফর্ম ধরতে পারি। গ্লোব কি হচ্ছে, সাইজ এবং টাইপে ভ্যারি করে, কোনটা বিগ ওয়ান, কোনটা স্মল ওয়ান, যেটা পকেটেও নিয়ে যাওয়া যায়, অনেকটা আবার আমাদের অফিসের টেবিলে রাখা থাকে বড় দেখে। বলছে প্রত্যেকটা গ্লোবে একটি করে অ্যাক্সিস থাকে। এই নিচের লাইনটা দেখো, ইউ হ্যাভ নোটিস দ্যাট নিডল ইজ ফিক্সড থ্রু গ্লোব ইন এ টাইটেল ম্যানার, অর্থাৎ ওপর থেকে ঠিক নিচের দিকে লক্ষ্য করো, একটা অ্যাক্সিস রয়েছে বা দণ্ডের মতন গ্লোবটিকে ধরে রয়েছে, এটিকে আমরা অ্যাক্সিস বলি। টু পয়েন্ট অন দি গ্লোব থ্রু হুইচ দ্য নিডল পাসেস টু পোলস, নর্থ পোল এবং সাউথ পোল, অর্থাৎ এটাকে আমরা নর্থ পোল এবং এটিকে আমরা সাউথ পোল বলছি, এই দুটো মেরুকে যুক্ত করে রেখেছে অ্যাক্সিসটা। দ্য গ্লোব ক্যান বি মুভড অ্যারাউন্ড দ্য নিডল ফ্রম ওয়েস্ট টু ইস্ট, এবং গ্লোবকে ওয়েস্ট টু, এটা হলো ওয়েস্ট আর এটা হলো ইস্ট, তাহলে ওয়েস্ট থেকে ইস্টে আমরা এইভাবে ঘোরাতে পারবো, গ্লোবটিকে মুভ করবে। the real earth has no such needle, কিন্তু বাস্তবে যে আমাদের পৃথিবী রয়েছে তার কোনো নিডল নেই, বা তার কোনো এইরকম একটা দণ্ড নেই, হ্যাঁ, যার দ্বারা আমরা ওকে দেখতে পাই। এটা মানে সক্রিয়ভাবেই নিজে ওয়েস্ট থেকে ইস্টের দিকে মুভ করে, ইটস মুভস অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস, এবং সেই অ্যাক্সিসের অ্যারাউন্ডেই মুভ করে। Another imaginary line running on the globe divided into two equal parts, দুটো equal parts এ, হ্যাঁ, ভাগ করা হয়। একটা ইমাজিনারি লাইন, হ্যাঁ, দুটো ইকুয়াল পার্টে ভাগ করা হয়, এই যে মাঝখানে ইমাজিনারি লাইনটা, এটাকে আমরা ইকুয়েটর বলছি, যেটাকে আমরা বাংলাতে নিরক্ষরেখা বলে থাকি। দ্য নর্থ হাফ অফ দি আর্থ ইজ নন অ্যাজ দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, তার অর্থ হলো উত্তরের অংশটাকে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার বলি এবং দক্ষিণ অংশটাকে সাউদার্ন হেমিস্ফিয়ার বলি। দে আর বোথ ইকুয়াল হ্যাভস, তাহলে দুটোরই ইকুয়াল হ্যাভস আছে। দেয়ারফর দ্য ইকুয়েটর ইজ অ্যান ইমাজিনারি সার্কুলার লাইন, ইকুয়েটরটাও একটি ইমাজিনারি সার্কুলার লাইন। All parallel circles from the equator up to the poles are called parallel of latitude, এবং এই ইকুয়েটর থেকে যতগুলো লাইন নিচের দিকে ড্র হচ্ছে এবং যতগুলো লাইন উপর দিকে ড্র হচ্ছে, যেমন 23.5 ডিগ্রি, 46.5 ডিগ্রি, হ্যাঁ, ঠিক উপরের দিকে, তাই এগুলোকে আমরা কি বলছি, প্যারালাল অফ ল্যাটিটিউড বলছি। এই ছবিটাতে লক্ষ্য করো, দেখো এটা ইকুয়েটর আছে, 20 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, ঠিক উপর দিকে এই বিপরীত দিকে 20 ডিগ্রি সাউথ হয়ে গেছে, তাই না? এটা নর্থ আছে এবং এটা নর্থ এবং এটা সাউথ। বলছে ইকুয়েটর রিপ্রেজেন্ট দ্য 0 ডিগ্রি ল্যাটিটিউড, অর্থাৎ ইকুয়েটরটা কত ডিগ্রি রিপ্রেজেন্ট করে, 0 ডিগ্রি রিপ্রেজেন্ট করে। Since the distance from the equator is either to the pole is 1/4 of circle around the earth, it will measure 1/4 360 degree, অর্থাৎ অর্থাৎ কি বলছে, নর্থ ল্যাটিটিউড মার্কস নর্থ পোল, অর্থাৎ এটা এইদিকে দেখো, এটা নর্থ পোলটা 90 ডিগ্রি হবে, আর ঠিক বিপরীত দিকটা হবে এটা সাউথ পোল 90 ডিগ্রি। As such, all parallel north of the equator are called north latitude, এটা হচ্ছে নর্থ ল্যাটিটিউড আর এটা হচ্ছে সাউথ ল্যাটিটিউড, খুব সহজ আছে। The value of each latitude therefore follow either the word north or south. Generally this was indicated by the letter north. উত্তরটাকে আমরা n দিয়ে চিহ্নিত করি, দক্ষিণটাকে s দিয়ে চিহ্নিত করি। ফর এক্সাম্পল বোথ আর, দেখো চন্দনপুর মহারাষ্ট্র এবং ব্রাজিলের দুটোই একই ল্যাটিটিউড ইসের মধ্যে আছে, ডিগ্রির মধ্যে আছে, কিন্তু একটা হচ্ছে 20 ডিগ্রি নর্থে আছে এবং 20 ডিগ্রি সাউথে আছে, অর্থাৎ একটা এখানে হবে, ঠিক বিপরীতে এটা এখানে হবে। নেক্সট টপিকে যাই আমরা। এটা খুবই মানে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এই যেটা আমরা পড়তে চলেছি, এখান থেকে বহু কোশ্চিন ইউপিএসসি তে এসে, বিসিএস এও আসে এবং বিভিন্ন আদার কম্পিটিটিভ এক্সামেও আসে। বলছে এখানে দেখো কি, ছবিটা লক্ষ্য করলেই ঠিক আমাদের এই আনসার গুলো হয়ে যাবে। বলছি
ইকুয়েটরের ঠিক ওপরের দিকে 23.5 ডিগ্রি নর্থ যেটা আছে সেটা হলো টপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বাংলাতে কর্কটক্রান্তি রেখা বলে থাকি। এটা কোথায় অবস্থিত? যেহেতু আমরা উত্তরটাকে নর্থ ধরেছি, নর্দার্ন হেমিস্ফিয়ার। আর টপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ ঠিক বিপরীত দিকে 23.5 ডিগ্রি সাউথে, এটা হচ্ছে কি টপিক অফ ক্যাপ্রিকন। এই যে ইমেজিনারি লাইনটা, এটা সাউদার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। আর্কটিক সার্কেল 66 ডিগ্রি নর্থ, অর্থাৎ ঠিক এই জায়গাটা আর্কটিক সার্কেল, এটা আমাদের আর্কটিক সার্কেল। ফ্রিজ জোন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আর ঠিক বিপরীত দিকে ওই আর্কটিকের মতনই, এখানে আমাদের আটলান্টিক, সরি আন্টার্কটিকা সার্কেল আছে 66 ডিগ্রি সাউথের দিকে। এইখানে তোমরা ভালো করে বুঝতে পারবা, দেখো ইকুয়েটর রিজিয়ন ঠিক উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এটা আমাদের সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার। এখানে দেখো বুঝতে পারবা ডিগ্রি হিসাবে 90 ডিগ্রি, 75, 60, 45, 30, এখানে আছে ইকুয়েটর 0 ডিগ্রি সাউথ, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এই ঠিক এই দিকটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটাকে সাউদার্ন হেমিস্ফিয়ার। নেক্সট, heat zone of the earth বলছে the midday sun is exactly overhead at least once a year on all latitudes in between the tropic of Cancer and tropic of Capricorn. The area therefore that receive maximum heat is called a torrid zone. টরিড জোনটা আমরা কিভাবে দেখলাম? এই যে মাঝখানে যেটা আমরা টরিড জোন বলছি, এই ইকুয়েটর রিজিয়নটাকে টরিড জোন বলছি। বলছে কি, তুমি লক্ষ্য করো একটা টর্চ দিয়ে যখনই তুমি একটা বস্তুর উপরে আলো ফেলবে, সরাসরি যদি ফেলো তো তার ক্ষেত্রফল যতটা হবে না, টর্চ দিয়ে তুই সেই বস্তুটা যদি একটু বাঁকা অবস্থায় মানে থাকে, তাহলে সেটা ক্ষেত্রফলটা বেশি অংশ জুড়ে থাকবে। তো টপিক অফ ক্যান্সার আর টপিক অফ ক্যাপ্রিকনের মাঝখানে যে জায়গাটা, মানে এই জায়গাটা বিটুইন, এই জায়গাটাকে আমরা হিট জোন বলে থাকি। অর্থাৎ সূর্যরশ্মি এখানে প্রখর লম্বভাবে কিরণ দেয়, এই অংশটা বেশি উত্তপ্ত হয়ে যায়। তো বলছে মিড ডে সান নেভার শাইন্স ওভারহেড অন এনি ল্যাটিটিউড বিয়ন্ড দ্য টপিক অফ ক্যান্সার অ্যান্ড টপিক অফ ক্যাপ্রিকন। এই যে এইরকম ভাবে ঠিক ইটা পড়ছে, মানে সূর্যরশ্মিটা আমাদের এই টরিড জোনে পড়ছে। The angle of the sun's ray goes decrease towards the pole, এবং পোলসের দিকে আস্তে আস্তে কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে সূর্যরশ্মির যে টরিড জোনে যেভাবে প্রখরভাবে পড়ছে তার বিপরীত দিকে ঠিক সেভাবে পড়ছে না, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বলছে as such the area bounded by the tropic of Cancer and Arctic Circle in the northern hemisphere and tropic of Capricorn and the and Antarctic Circle in the southern hemisphere have moderate temperature. অর্থাৎ এই টপিক অফ ক্যাপ্রিকনের পর থেকে এবং আন্টার্কটিকের আগে অবধি, ঠিক এদিকে টপিক অফ ক্যাপ্রিকনের পর থেকে এবং আন্টার্কটিকের আগে অবধি, এই মাঝখানে এই তাপমাত্রা হচ্ছে মডারেট টাইপের, না খুব গরম না খুব ঠান্ডা। এটাকে আমরা কোন ধরনের জোন বলছি? এটা হলো টেম্পারেট জোন। The area lying between the Arctic circles and the North Pole in the northern hemisphere and the Antarctic circle and the South Pole in the southern hemisphere are very cold. অর্থাৎ আন্টার্কটিক সার্কেলের পোর থেকে একদম সাউথ পোল অবধি এবং নর্থ আর্কটিক সার্কেলের পোর থেকে নর্থ পোল অবধি এটা হচ্ছে ফ্রিজ জোন, অর্থাৎ প্রচুর কোল্ড থাকে, ভেরি কোল্ড থাকে, এটাকে আমরা ফ্রিজ জোন বলে থাকি। এবার নেক্সট আমরা লাইনে চলে আসছি। এখানে বলছে ইচ ডিগ্রি ইজ ফার্দার ডিভাইডেড ইনটু 2 মিনিটস এন্ড মিনিট ইনটু সেকেন্ড। বলছে এখান থেকে আমরা দেখি হোয়াট আর দ্য লংজিটিউড। দ্রাঘিমাংশ কি? দ্রাঘিমাংশ আমরা জানি, এই যে দেখো প্যারালাল 0 ডিগ্রি, তারপরে এদিকে ঠিক বাড়তে থাকে ওয়েস্টের দিকে, এদিকে ইস্টের দিকে বাড়তে থাকে, যেটা আমরা ক্লাস 9-10-এও পড়েছি হয়তো। তো এখানে বলছে কি, দিস লাইনস আর রেফারেন্স কল্ড দ্য মিডিয়েটার্স অফ লংজিটিউড। এই লাইনগুলোকে মিডিয়েটার অফ লংজিটিউড বলা হয়। অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দেম আর মেজার ডিগ্রি অফ লংজিটিউড। এই যে এগুলোকে ডিগ্রিতে মেজার করা হয়। ইচ ডিগ্রি ইজ ফার্দার ডিভাইড ইন্টু মিনিট। প্রত্যেকটা ডিগ্রিটা মিনিটে ভাগ করা হয়েছে এবং মিনিটকে আবার সেকেন্ডে ভাগ করা হয়। দে আর সেমি সার্কেল অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য ডিক্রিজ স্টেডিলি পোলওয়ার্ডস আনটিল দ্য ইজ বিকাম 0, এবং পোলের দিকে আস্তে আস্তে কমতে কমতে 0-তে গিয়ে যুক্ত হয়ে যায়। আনলাইক প্যারালাল অফ ল্যাটিটিউড অল মেরিডিয়ানস আর ইকুয়াল লেন্থ। প্রত্যেকটা মেরিডিয়ানের ইকুয়াল লেন্থ আছে এই লাইনগুলোতে।
এবং এটাই এই মেরিডিয়ান কোথা দিয়ে পাস হয়েছে, গ্রিনিচের মাঝখান দিয়ে পাস হয়েছে, যেটা ব্রিটিশ রয়্যাল অবজারভেটরিতে অবস্থিত। এটাকে প্রাইম মেরিডিয়ান বলা হয়, হ্যাঁ প্রাইম মেরিডিয়ান বলা হয়। এটার ভ্যালু হলো 0 ডিগ্রি লংটিটিউড। ফর্মস উই কাউন্ট 180 ডিগ্রি ইস্টওয়ার্ডস অ্যান্ড 180 ডিগ্রি ওয়েস্টওয়ার্ডস। এই 180 ডিগ্রি এই দিকটা আমরা কতটা করছি, 180 ডিগ্রি ইস্টে হচ্ছে, 180 ডিগ্রি ওয়েস্টে হচ্ছে। তাহলে এদিকটা হলো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আর এদিকটা হলো ইস্টার্ন হেমিস্ফিয়ার। দেখো ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বলা আছে এখানে, দেখো স্পষ্টভাবে বোঝা যাবে। ইস্টার্ন হেমিস্ফিয়ার আর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো ইস্টার্ন হেমিস্ফিয়ারে আমাদের ভারতবর্ষ রয়েছে আর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকা রয়েছে, তাই তো। ওয়েস্টার্ন বলতে গেলে আমরা ওয়েস্টার্ন কালচার যেমনি আমরা ভাবি সবসময়, একটা ধারণা আছে ওয়েস্টার্ন কালচার মানে আমেরিকার, তাহলে আমেরিকার কথা ভাবলে তোমার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার মনে চলে আসবে। এই ছবিটা খুব সুন্দরভাবে আমাদের এনসিটি বইয়ে দেওয়া আছে, দেখো এখানে এটা হলো বিফোর, এটা হচ্ছে এহেড। এদিকে টাইমটা আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, দেখো এদিকে টাইমটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের গ্রিনিচের মেন লাইন, তাই তো। Longitude and the time. The best means of the measuring time is by the movement of the earth. মানে সময়কে মেজার করা সবচেয়ে সহজ উপায় হলো আর্থের মুভমেন্টটাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা টাইমকে মেজার করতে পারবো। বলছে when the prime meridian of Greenwich has the sun as the highest point in the sky, যখনই মানে প্রাইম মেরিডিয়ান 180 ডিগ্রিতে গ্রিনিচে যখন সূর্য হাইস্ট পয়েন্টে থাকবে মানে পিকে থাকবে, মানে দুপুর 12টা বলতে পারো, হ্যাঁ মিড ডে অফ দ্য নুন, আর্থ রোটেট ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট, না সরি, all the places along the meridian will be have the midday of the noon, বাকি সব জায়গাতে কি হবে, দুপুর হবে। as the earth rotate from the east to west, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আছে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে মুভমেন্ট করে, সবসময় আমরা জানতে হবে। আমরা আমরা দেখতে পাই ইস্ট থেকে ওয়েস্ট, কিন্তু আর্থ মুভমেন্ট হয় ওয়েস্ট থেকে ইস্ট অব্দি। ahead and behind এর ব্যাপারটা আমরা এখানে দেখলাম। the earth rotate 360 degree about 24 hours, তাহলে পৃথিবী নিজের কক্ষপথে 360 ডিগ্রি ঘুরতে সময় নেয় 24 ঘন্টা, তাই তো। যে আমি জানি একদিন 24 ঘন্টা একদিন, তাহলে 15 ডিগ্রি কি হচ্ছে 15 আওয়ার or 1 ডিগ্রি ইন 4 মিনিট, তাহলে 1 ডিগ্রি 4 মিনিট হচ্ছে। তাহলে এইভাবে আমরা টাইম ক্যালকুলেট করতে পারি ডিফারেন্ট জোনের। The local time of the places which are different meridian are bounded to differ, মানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের লোকাল টাইম বিভিন্ন রকম আমরা লক্ষ্য করতে পারি। যেমন ভারতের এই যে এই বিন্দু থেকে ধরে নাও এই বিন্দু অবধি, হ্যাঁ টাইমের ডিফারেন্সটা হচ্ছে 1 hour 45 মিনিট। মানে এখানে অরুণাচল প্রদেশের সকাল 6টায় যদি সূর্য ওঠে তো ঠিক 1 ঘন্টা 45 মিনিট পর এখানে সূর্যাস্ত দেখতে পাবে। এটা হচ্ছে টাইমের ডিফারেন্স। এই আমাদের একটা স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমস রয়েছে, তোমরা জানো 82 ডিগ্রি ইস্ট, এই যে 82.5 ডিগ্রি, এটা আমাদের স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমস। ইন্ডিয়া লোকেটেড অর্থাৎ গ্রিনিচ, আমরা গ্রিনিচের ঠিক ইস্টে লোকেট করছি, ইস্ট সাইডে, যেটা 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট অবস্থিত, যেটা 5 ঘন্টা 30 মিনিট হেডে আছে। Earth has been divided into 24 time zone, পৃথিবীটা 24 টাইম জোনে ভাগ করা আছে। each zone has thus covered 15 ডিগ্রি longitude, তাহলে প্রত্যেক জনে 15 ডিগ্রি লংটিটিউডে ভাগ করা হয়েছে। সো এক্সারসাইজ কোশ্চেন তোমরা নিজেই করতে পারবা। এই টপিকটা আমরা এখানেই শেষ করছি, এবার আমরা নেক্সট টপিকে দেখব আর্থের মুভমেন্টের রোটেশনের বিষয়টা। হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউপিএসসি ইন বেঙ্গলি অ্যান্ড ডব্লিউবিসিএস চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর যদি লাইক কমেন্ট শেয়ার করতে পারো তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ।